পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে, মেয়ে বড় হচ্ছে। পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে, আগে উত্তর দাও কার চাপেতে লিখছো এসব ফেসবুকেতে গিয়ে। হ্যাঁ, তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার কাণ্ড দেখে করছো আড়াল সব ক্রিমিনাল, তোমার মেয়েও নজর রাখে। যখন ঠুকছো স্যালুট চোর নেতাকে, তোমার মেয়ের চোখে ঘৃণা, এভাবে সে তার বাবাকে দেখতেই চাইছে না। পুলিশ তোমার মেয়েও জানে আরজি করের কাণ্ড, প্রমাণ লোপাট করতে কারা করলো লন্ড ভন্ড। একটা মেয়ে লাশ হয়েছে, পুলিশ তোমার মেয়েও জানে, অনেক কথা বলতে চায় সে তার পুলিশ বাবার কানে কানে, কিন্তু বাবা উর্দি খুলেও সেই পুলিশ সেজেই আছে। মেয়ের প্রশ্নের উত্তর নেই তার পুলিশ বাবার কাছে। বলতে চাইছে তোমার মেয়ে, সেদিন রাতে কোথায় ছিল পুলিশ? আরজি করের মার্ডারের তো করলোই না নালিশ। ইউডি কেসে পোস্টমর্টমে কেন পুলিশ বাবা নিজে এফআইআর করলে না? তো তোমায় কে মেরেছে থাবা? কোন ক্রিমিনাল বাঁচাতে এই প্রমাণ লোপাট খেলা? বাবা তুমিও তো এক মেয়ের বাবা, তবু কেন এই অবহেলা? 14 তারিখ ভাঙচুরেতে ঢুকলো ক্রিমিনাল, তখন বাবা তুমি কোথায় ছিলে? বাবা তোমায় বানাচ্ছে কে ঢাল? মেয়ে জানে পুলিশ বাবা বড্ড অসহায়, না চাইলেও পুলিশকে আজ প্রেস মিট করতে হয়। মেয়েও জানে পুলিশ বাবার মাথার ওপর আছে পাকা মাথা, ঘুরিয়ে ছড়ি বলছে পুলিশ তোমায় করতে হবে যাতা, না করলে দ্বীপান্তরে ট্রান্সফারেতে যাবে, আর শুনলে কথা করলে যাতা প্রমোশনটি পাবে। পুলিশ তোমার মেয়েও জানে কে সে ষড়যন্ত্রী, কার ইশারায় পাপের প্রাসাদ তোমার পুলিশ মন্ত্রী। কিসের দায় করছে পুলিশ এত ছোটাছুটি, কার ইশারায় সত্যিগুলোর টিপছে গলার টুটি? কিসের দায়ে আটকাতে চায় প্রতিবাদের মিছিল, জাস্টিস চাই আওয়াজ রুখতে কন্টেনারের পাঁচিল। কার ইশারায় বাবা পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে কোন সত্যিকে সে মেটাতে চায় জল কামানের তোড়ে? প্রশ্ন তোলে পুলিশের মেয়ে, বাবা কি দিল এই সরকার? প্রাপ্য তোমার কারলো যারা, তুমি তাদের চাটুকার। 7-8 বছর ধরে কনস্টেবল নিয়োগ তো সব বন্ধ, 34% দিয়ে তো পাও না, তাতেও এত ছন্দ। পুলিশ বাবা পাও না রেশন আগের মতন করে, সংগঠন করার শক্তি তোমার পুলিশ মন্ত্রী নিজেই নিল কেড়ে। ছোট হাউজিং বানিয়ে দেওয়ার এই সরকার দিয়েছিল প্রতিশ্রুতি, 2 সেট ইউনিফর্ম দেয় না এরা, পুলিশের একই দুর্গতি। বাবা 15 বছর হয়ে গেলেই ছিল হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, কিছুই তো দিল না এই সরকার বাবা, তবে কেন এই ম্যাচ ফিক্সিং? যদি দিত এসব মেনে নিতাম, তুমি কেন এদের দলে? যদি দিত এসব মেনে নিতাম, তুমি কেন এদের দলে? পাও না কিছুই, পক্ষ তবু নিচ্ছ কিসের ছলে? পুলিশ বাবা সত্যি তুমি পাও কি চুরির ভাগ? তাই কি তোমার জামায় লেগে লাল রক্তের দাগ? রোজ কাচি আমি উর্দি তোমার, তবু ওই লাল দাগ তো যায় না। পুলিশের মেয়ে বলেই বাবা এসব ফেসবুকে লেখা যায় না। পুলিশ তোমার মেয়ের কথা একটুখানি শোনো, জাস্টিস চাই মিছিলে সেও হাঁটছে তা কি জানো? তা ছুঁড়বে নাকি ওই মিছিলে জল কামানের স্রোত? কাঁদানে গ্যাস ছুঁড়ে বলবে পুলিশ মন্ত্রীর জয় হোক? পুলিশ পুলিশ তোমার উর্দি তোমার বিবেক ঝগড়া করে মরে, ইচ্ছে তোমার না থাকলেও ফেসবুকে পোস্ট করে। পুলিশ তোমার শির দাঁড়াতে বেশ ধরেছে জং, ক্রিমিনালকে করতে আড়াল তুমি মাখছো সবুজ রং। পুলিশ বাবার উর্দিতে লাল দাগ দেখেছে মেয়ে, পুলিশ তোমার মেয়ে আছে আজ তোমার দিকে চেয়ে। কাল জাস্টিস চাই হবে মিছিল, পুলিশ তোমার জন্য দেখো, সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো, সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো।
নমস্কার। চাই পুলিশ নিরপেক্ষ হোক, মানুষের জন্য হোক, ক্রিমিনালদের জন্য নয়। জয় হিন্দ। আমরা ডিএর আন্দোলনের জন্য রাস্তায় নেমেছি। আজকে পুলিশ এদের দলদাসগিরি করছে। দেখাই করতে দিচ্ছে না, বাড়ির লোকের সঙ্গে কোনো দেখাই করতে দিচ্ছে না। খালি ওরা বলছে নিচে জিনিসপত্র দিয়ে চলে যান, ওরা লকআপে আছে। আমি জানি না পুলিশ কাস্টাডিতে দেখা করার অনুমতি আছে কি নেই। মেন্টাল টর্চার করছে রাত্রিরে মেন্টাল টর্চার তো প্রতিদিন চলছে মেন্টাল টর্চার। মারধর করবো, দলদাসে পরিণত হয়েছে। কি করে সেটা বলো, কি করছে এরা আমাদের এখনো পর্যন্ত এতদিন মেডিকেল করায়নি। আজকে আমাদের লয়াররা ধরতে পারেনি, মেডিকেল না করিয়ে আমাদের 24 ঘন্টা রেখে দিয়েছে থানার লোকে। দেখা করতে দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, আমাদের যেটা দাবি আছে, অধিকার যেটা, আমরা বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে, কোনো দেখা করতে দিচ্ছে না। দেখা করে কোনো কথাই দিচ্ছে না। এরা বলছে নিচে খালি জিনিসপত্র দিয়ে আসতে হবে, সেই জিনিসপত্র আমাদের কাছে তুলে দিচ্ছে, এছাড়া কোনো কিছু সুযোগ দিচ্ছে না। দর্শক শুনলেন, রুদ্রনীল ঘোষ আজকে এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন পুলিশের বিষয়ে। আর পুলিশ কি করছে সেটা তো আপনারা দেখছেন, এবং আমি যে ভিডিও দুটো দেখালাম শেষের দিকে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে কি আচরণ করছে পুলিশ, তারও একটা বিষয় উঠে এলো এই ভিডিওর মাধ্যমে। এখন দর্শক কি বলবেন? এখন এই পুলিশকে নিয়ে সত্যি কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছি বলতে অনেকে বলছেন যে পুলিশ তো একটা চাকরি, সুতরাং সেখানে যদি কোনো অর্ডার আসে তাহলে পুলিশ সেটাকে না পালন করে কি করে থাকবে? যদি না পালন করা হয় তাহলে তো তার বিরুদ্ধে আবার শাস্তি নেমে আসবে। ঠিক কথা, এটা একটা চাকরি। আর এই সরকারটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। যদি কথা মতো না চলো তো তোমার অবস্থা খারাপ করে দেব। ফলে এটা সত্যি একটা ভাববার দিক। কিন্তু আরো একটা দিক আসছে যে সত্যি কি চাকরি বাঁচাতে পুলিশের সবাই অনেক সময় ওই নির্দেশ পালন করতে বাধ্য হচ্ছেন, নাকি আরো পদোন্নতি হওয়া বা আরো কিছু পাওয়া বা ভবিষ্যতে আরো কিছু ভাবনাকে নিয়ে মানে এগিয়ে যাওয়ার চেষ্টা, যার জন্য শাসক যা যা চাইছে, যেমন যেমন চাইছে তেমন তেমন করছে। মানে একেবারে চাকরি করছি, কিছু করার নেই, সেই জন্য করতে হচ্ছে। যদি না উপর থেকে নজরটা ঠিক থাকে আমরা ঠিক চুপ করে যাব বা এ করব। মানে ওই শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য করছেন, নাকি মানে অতিরিক্ত কিছু পাওয়ার জন্য এইসব করছেন? নীতি জ্ঞান এইসবগুলোকে দূরে ঠেলে কি জন্য করছেন? যদি চাকরি বাঁচাতে অনেক সময় করতে হয়, তাও বলবো চাকরি বাঁচানো বলতে কি, হয়তো দূরে কোথাও পোস্টিং করে দেওয়া হবে বা হয়তো সমস্যায় ফেলা হতে পারে, এটা হয়, এটা হয়েছে, সেটা আমরা জানি। তো মানে একেবারে ওটার জন্য যদি নির্দেশ পালন করতে বাধ্য হন, ঠিক আছে। কিন্তু আমরা পুলিশের একটা অংশকে যেটা দেখছি, যেটা নিয়ে আমরা ভাবছি বা আমাদেরকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে দলদাসগিরি করছেন। জাস্ট শাসককে সন্তুষ্ট করতে বা শাসকের সুবিধা হবে যেদিকে জুলুম চালালে সেইগুলো করছেন। এই রুদ্রনীল ঘোষ যে কথাগুলো বলছেন বা আমাদের মনে পুলিশের সম্পর্কে যে ক্ষোভটাও জন্মাচ্ছে, এটা তো বলতে কোনো দ্বিধা নেই, সেটা হচ্ছে ওই অংশের বিরুদ্ধে, সবার জন্য না, ওই অংশের বিরুদ্ধে। এবার যেটা হচ্ছে, ওই অংশের জন্য পুরো পুলিশি সিস্টেমটার উপরই ক্ষোভ জন্মে যাচ্ছে। আর যখন কোনো কিছু ঘটনা ঘটে ক্ষোভের জায়গা থেকে, তখন দেখা যায় যে পুলিশ হয়তো মন থেকে চান না যারা মুভমেন্ট করছেন তাদের উপরে দমন পীড়ন, তিনিও শিকার হয়ে গেলেন। হয়তো এই যে ধরুন যে ঘটনা ঘটেছে 27 তারিখে, সব পুলিশই যে একেবারে মুভমেন্টকারীদের বিরুদ্ধে ছিলেন সেটা কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু দেখবেন যারা জখম হয়েছেন, এমনও অনেকে জখম হয়ে গেছেন
যারা অ্যাকচুয়ালি মনে মনে চেয়েছিলেন যে নবান্নমুখী হয়ে যাক বিষয়টা, কিন্তু তারা পরিস্থিতির শিকার হয়ে গেছেন। ফলে যখন সিস্টেমে যখন ঘুম ধরে যায়, একটা অংশ যখন চাটুকারিতা করতে ব্যস্ত হয়ে যায়, তার জেরটা এসে পড়ে অন্যদের উপরেও। ফলে দর্শক, আমার যেটা বলার পুলিশের উদ্দেশ্যে, আমার মনে হয় মানে সেই দিন চলে এসছে, মানে পুলিশকেও এবার অন্দরে বিদ্রোহ করতে হবে। সেটা কি করে করা যায় সেটা পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে, দিন যত গড়াচ্ছে তত কিন্তু পুলিশের উপরে আক্রমণ নেমে আসছে, আর এটা আরো বাড়বে। আমরা পাশের দেশে দেখলাম তো, বাংলাদেশে ওই শাসক দলের হয়ে যেসব পুলিশ কাজ করত, তাদের যে হাল হয়েছে, প্রচুর ভিডিও এসছে, আপনারা দেখেছেন। মানে হাসিনার উপরে ক্ষোভটা গিয়ে পড়েছে পুলিশের উপরে। হাসিনাকে তো পাওয়া যায়নি, উনি তো চলে এসছেন। পুরো ক্ষোভটা গিয়ে পড়েছে পুলিশের উপরে, বা তার ঘনিষ্ঠ যারা সরকারি দপ্তরে যারা ছিলেন, কাজ করেছেন, তাদের উপরে। তাদের যে হাল দেখছি, এবং এখন তো তারা কেউ চাকরি করতে পারছেন না, চাকরি ছাড়ানো হচ্ছে, মার তো বিরাটই হয়েছে। আসলে এগুলোও কিন্তু হয়তো এর পেছনে আপনারা অন্য ব্যাখ্যা আনবেন, সেই ব্যাখ্যাও খানিকটা থাকতে পারে, কিন্তু রোষটাও এড়িয়ে যাওয়া যায় না। পুলিশের উপরে যে রোষ তৈরি হয়েছিল ওই শাসকের কথা শুনে, হাসিনার কথা শুনে চলতে গিয়ে, তার জেরে যেমন একেবারে ঘনিষ্ঠরা মানে শিকার হয়েছেন, তেমনি হয়তো হাসিনার কথা শুনে তারা চলতেন না, মানে সেরকম না, কিন্তু তারাও শিকার হয়ে গেছেন। কেন শিকার হয়ে গেছেন? পুলিশের উর্দিটা তাদের গায়ে ছিল বলে। আর যেহেতু পুলিশের উপরে টোটালটা ক্ষোভ ছিল, সেই জন্য যাকেই সামনে পাওয়া গেছে পুলিশের উর্দি পরে, তাকেই আক্রমণের শিকার হতে হয়েছে। ফলে যারা নিরীহ, যারা শাসকের এতে চলতে চান না, কিন্তু চাকরি বাঁচাতে ওই সাথে থাকতে হয়, এই সাথে থাকতে গিয়ে তারাও শিকার হয়ে গেছে। ফলে যেটা চলছে বাংলাতে, এবং যে ঘটনা ঘটছে পুলিশের উপরে যে আক্রমণটা, আর এদের একটা এখানে আমরা দেখি শাসকের একটা ইন্ধন থাকে, লেলিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। পুলিশগুলোকে সামনে লেলিয়ে দেওয়া হয়, মানে পুলিশরা আক্রান্ত হলে সেটা বলতে ভালো হয়, সুযোগ হয়, দেখো পুলিশকে মেরেছে, দেখো পুলিশকে মেরেছে। মানে অ্যাকচুয়ালি পুলিশকে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়, আন্দোলনের ঢাল হিসেবে ব্যবহার করা হয়, যে মরবে দুটো পুলিশ মরবে, কিন্তু ওটাকে দেখিয়ে আমরা রাজনীতি করতে পারবো, আন্দোলনকারীদেরকে দাগতে পারবো, ওদেরকে হাজারে হাজারে শয়ে শয়ে ধরে আন্দোলনটাকে শেষ করতে পারবো। তাতে আমার দুটো পুলিশ মারা যাক বা চোখ টোক উঠে যাক, দেখা দরকার নেই। মানে পুলিশকে ইউজ করে পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা হয়। আমার প্রশ্ন যে তাহলে এইগুলো পুলিশ কেন বুঝবে না? আমার প্রশ্ন এখানেই, এগুলো পুলিশ কেন বুঝবে না? পুলিশ কেন এর বিরুদ্ধে গর্জে উঠবে না? ঠিক আছে, একটা ডিসিপ্লিন ফোর্স, কতগুলো নিয়ম মেনে চলতে হয়, অন্যান্য সরকারি চাকরি যারা করেন তাদের মতো করতে পারেন না, মুভমেন্টও করতে পারেন না, কিন্তু এবার তো তাদেরকেও তো ভাবতে হবে, তাদেরকেও তো বাঁচতে হবে। আমার তো মনে হয় যখনই কোনো মুভমেন্ট থাকে, পুলিশদের যাদের ডিউটি থাকে মুভমেন্টে, আমার মনে হয় তাদের প্রত্যেকের বাড়ির লোকেরা খুব চিন্তায় থাকেন, তার ছেলে মেয়েরা, মা, ওয়াইফ খুব চিন্তায় থাকেন যে আজকের দিনটা কি করে উতরাবে। আমার তো মনে হয় অনেকে ভগবানকে ডাকতে শুরু করে দেন, যারা বিশ্বাস করেন ভগবান। প্রশ্ন হচ্ছে যে একটা সরকারি চাকরি করছেন, তার জন্য বাড়ির লোকে এতটা উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে কেন? বাড়ির লোকে এতটা উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে কেন? যারা চুরি করেন, ঘুষ খান, তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই, তাদেরকে বদলানো যাবে না, ছেড়ে দিন। কিন্তু যারা এগুলো পছন্দ করেন না, নিয়ম মেনে চলার চেষ্টা করেন, আপনাদের তো একটা সংখ্যা আছে, একটা ভালো সংখ্যা আছে, তো আপনারা একটু ভাবুন যে আমাদের জন্য আমার বাড়ির লোকেরা কেন চিন্তায় থাকবেন। আর এই ক্ষোভ, এই রাগ কমবে না। আপনাদের যিনি পুলিশ মন্ত্রী, উনি যতদিন থাকবেন এই রাগ ক্ষোভ কমবে না, প্রত্যেক দিন এর মাত্রা বাড়তে যাবে। ফলে এর একটা বিরাট একটা নেগেটিভ একটা ব্যাপার আছে, ঘটবে। তার মানে আপনাদের লাইফটাও একটা থ্রেটের মধ্য দিয়ে যাচ্ছে, ডিউ টু আপনাদের পুলিশ মিনিস্টার। শুধুমাত্র ওনার প্রতি ক্ষোভটা বাড়ছে মানুষের, সেই ক্ষোভটা, এবং ওনার কথা কেউ মানে আপনাদের একটা অংশ পালন করছেন মন্ত্রীর কথা অনুযায়ী, আর আপনার গায়ে জাস্ট পুলিশের উর্দিটা আছে বলে আপনিও শিকার হয়ে যাচ্ছেন বা শিকার হয়ে যাবেন আগামী দিনে। ফলে এখন সময় এসেছে আপনাদেরও রুখে দাঁড়ানোর। সেটা কি করে দাঁড়াবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আপনাদের লাইফটাও যেন কত একটা
থ্রেটের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে, সেটুকু বলতে পারি। ফলে এবার আপনাদের ভাবনা, আপনাদের, আমরা আর কি বলতে পারি। দর্শক, আপনাদের কিছু বলার আছে? যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।